চার ভাই বোম্বাইয়ে সোনার কাজ করেন, কুরবানির আগে বাড়ি আসবেন, কেনাকাটা করছেন। আপনার স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো ইয়াসমিনা, তোমার জন্য কি নিয়ে যাও বলো তো? বলছে, আমার জন্য লাল টুকটুকে একটা শাড়ি আনবে, আর আমার বোনের জন্য দুটো চুড়িদারের পিস আনবে। কেনাকাটা চলছে বড় এক শপিং মলে। ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো, আরে কেনাকাটা হলো, তাড়াতাড়ি করো, তোমার তো ট্রেন মিস হয়ে যাবে। তখন স্বামীটা বোম্বাইয়ের শপিং মল থেকে বলছে, কেনাকাটা সব রেডি, আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি, ঈদের দিনে আব্বা মা দুজন পরবে। ওর স্ত্রী তখন গম্ভীর মেজাজ নিয়ে বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মাকে জামা কাপড় দিতে যাবে? তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো। চার ভাইয়ের একই কেস। ঈদের দিন সকাল 6:20 নামাজ, মসজিদের মাইকে ঈদের তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? সবাই নতুন জামা করে ঈদগায় যাচ্ছে। তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মায়ের বয়স 85 বছর। তোমার মা চোখে কম দেখে, কানে কম শোনে। তোমার আব্বা মা তোমাদের দুতলা বাড়িতে উঠতে পারে না বলে চার ভাই সিদ্ধান্ত নিয়ে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে তোমার মায়ের আর আব্বার থাকার জায়গা করে দিয়েছে। ঈদের দিনে সবাই যখন নতুন জামা কাপড় পরে ঈদগায় যাচ্ছে, তোমার মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছে তোমার আব্বাকে, আব্দুল্লাহর আব্বা, তুমি নামাজ পড়তে যাবে না? বলছে, যাওয়ার তো ইচ্ছা করে, গোসল করার লোক পাচ্ছি না, জামা কাপড় কোথায়? আপনার মা তখন বাধ্য হয়ে বলছে, গোসল না করি বাক্স থেকে একটা কাপড় আছে গত বছরকার, ওটা বার করে দিচ্ছি, তুমি একটু ঈদগাহে যাও যেমন হোক করে, এটাই তোমার জীবনের শেষ ঈদের নামাজ হতে পারে। তোমার মা বাক্স থেকে বার করে দিল। তোমার আব্বা একটা লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে কাঁপতে 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 ঈদগাহে সবার পিছনে বসে আছে। নামাজ শেষ। তোমার স্ত্রী সেদিন হালুয়া করেছে, বিরিয়ানি করেছে, কুপ্তা পোলাও করেছে, অনেক কিছু করেছে। তোমার বাড়িতে তোমার শালি এসেছে, শালা এসেছে, হই হই রই রই। তোমার বৃদ্ধ বাপ আস্তে আস্তে ঈদগাহ সবার পিছনে এসে আস্তে 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 টুকটুক করে তোমার মেন গেটের সামনে বসে আছে। দুপুর 2টো পর্যন্ত তোমার মা ঈদের দিনে গোসল করতে পেল না। তোমার আব্বা ঈদের দিনে 2টো পর্যন্ত মেন গেটের সামনে বসে একটু 2 পিস মাংস আর একটা পরোটার টুকরো পেল না। সবাই নিজের আত্মীয়কে নিয়ে ব্যস্ত। এই বাস্তবতা বলছে, এটা বাস্তব না অবাস্তব? বাস্তব। আজকে তো উচিত ছিল তোমার মা 4 বৌমা মিলে সুন্দর করে সাবান মাখিয়ে গোসল করিয়ে তোমার মাকে একটা সুন্দর চেয়ারে বসিয়ে রাখার কথা ছিল। তোমার আব্বারও তো এই অবস্থা ছিল না? ছিল। বিপরীত হলো। কেন? তোমার মায়ের এই অবস্থা কেন? পৃথিবীর সব থেকে বদমাইশ যদি কেউ থাকে তোমার মা, পৃথিবীর দ্বিতীয় বদমাইশ যদি কেউ থাকে তোমার আব্বা। এদের বদমাইশিগুলো বলি, পৃথিবীর সব থেকে খারাপ কোন নারী যদি থাকে তোমার মা, পৃথিবীতে সব থেকে খারাপ কোন পুরুষ যদি থাকে সেটা হচ্ছে তোমার আব্বা। মনে হয় এই কারণে ঈদের দিনে তাদের এই অবস্থা। তাদের খারাপ দিকগুলো বলি। তোমার মায়ের 1 নম্বরে খারাপ দিক হচ্ছে এটা, তোমার মা এই গ্রামের সব থেকে পর্দানাসীন মহিলা, জীবনে কোনোদিন পরপুরুষের সামনে নিজের মুখ দেখাতো না। কিন্তু তুমি যখন পেটে ছিলে, ডাক্তার বাবু ডাক্তারখানায় যাবার পরে বলছে বাচ্চা তো নর্মাল ডেলিভারি হবে না, সিজার করতে হবে বা নর্মালি হবে। যে মা কোনোদিন কোনো পরপুরুষকে মুখ দেখায়নি, ওই মা
হাসপাতালের ভিতরে ডাক্তারের সঙ্গে কথা বলছে আর বলছে, ডাক্তার বাবু আমার বাচ্চাটা কি পেটের ভিতরে ঠিক আছে? বলছে 8 ঘন্টার মধ্যে যদি বাচ্চা না বার করা হয় বাচ্চা মারা যেতে পারে। তোমার মা সেদিন ডাক্তার বাবুর দুটো হাত জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল, ডাক্তার বাবু আপনি যে কোনো প্রকারে আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখান। মা জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে শুয়ে পড়ল। যে মা তার মুখ দেখাতো না লজ্জার কারণে, সেই মা এত বড় অন্যায় করেছে তোমার মতো অপদার্থ ছেলেকে পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য পরপুরুষ ডাক্তারের সামনে তার লজ্জার স্থান দেখিয়েছিল। এটা হচ্ছে তোমার মায়ের জীবনের 1 নম্বর অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মা ছিল তোমার নানার একটাই বেটি, এত সুন্দরী, চরমা সুন্দরী, এত লাজুক, এত ভীতু, এত শরম ছিল তোমার মায়ের। তোমার মা ব্লেড দিয়ে নখ কাটতে পারত না, এত ভীতু তোমার মা। কিন্তু সেই মা, যে মা ইনজেকশন দিতে পারত না ভয়ে, কিন্তু তুমি যখন ছিলে পেটের ভিতরে ডাক্তার বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে, তোমার মা হাসপাতালের বেডে শুয়ে আসে, ডাক্তার বাবু ধারালো ছুরি নিয়ে তোমার মায়ের সাদা চকচকে ফর্সা পেট কেটে দিয়ে তোমার মতো অপদার্থ ছেলেকে পৃথিবীর আলো দেখানো হয়েছে। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করা হয়েছে, আজও 85 বছর বয়সে তোমার মা তোমাদের সিঁড়ির তলার মশারির তলাতে সেই ব্যথা অনুভব করে। তোমার মা মানে ওই নারীটা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে, চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা, প্রত্যেক বাচ্চা প্রতিদিন 8 বার করে তার মায়ের দুধ পান করে। কোরআনের ভাষা অনুযায়ী পরিপূর্ণ 2 বছর তাকে দুধ পান করাতে হয়। 8 বার দুধ পান করলে 250 গ্রাম করে প্রত্যেকবারে বাচ্চা দুধ পান করে। এইভাবে 2 বছর প্রতিদিন 8 বার করে 250 গ্রাম যোগ করে দেখুন কত হয়। আর 2 বছরে কত টাকা দুধ পান করেছেন? 50 টাকা যদি দুধের কেজি হয়, 90,000 টাকার আপনি আপনার মায়ের দুধ পান করেছেন। এটা আপনার মায়ের জীবনের ভুল, যা আপনার মতো বদমাশ বেটাকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। আপনার মায়ের অপরাধগুলো বলবো? আল্লাহু আকবার। আপনার মা চরমা সুন্দরী, দেখে কোনজন? আপনার মায়ের মাথার চুল হাঁটু পর্যন্ত দুলতো ইয়ং বয়সে। আপনার পাড়া প্রতিবেশী আপনার মায়ের চুল দেখতে আসতো, বুবু তোমার মাথার চুল এত বড় কি করে হলো, তোমার মাথার চুল তো খুব কালো। তোমার মায়ের চুল দেখতে আর প্রশংসা করত। তোমার মা তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল, হাসপাতালের বেডে উলঙ্গ অবস্থায় লাল রক্তে তোমার মায়ের চুল জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ হলো এটা। তোমার মা তোমাকে নিয়ে নানার বাড়ি যাচ্ছিল, ভিড় বাসের ভিতরে উঠেছে, কোন রকম কন্ট্রাক্টর সিট দিয়েছে তোমার মাকে বসতে। তোমার বয়স তখন 12 থেকে 13 মাস, 1 বছর থেকে একটু বেশি। কোন রকম তোতলা করে কথা বলতে তুমি শিখেছ। বাসে উঠেই তোমার মায়ের শাড়ি ধরে টানচার বলছো, মা একটু দুধ দে না, মা একটু দুধ দে না। তোমার নানির বাড়ি পৌঁছাতে টাইম লাগবে, ধরে নাও তুমি 5 ঘন্টা। বাসের ভিতর অজস্র যুবক তোমার মায়ের দিকে ফ্যালফাল করে দেখছে। তোমার মায়ের বয়স তখন 25 থেকে 26। তোমার মা অপরূপা চরমা সুন্দরী। তোমার মায়ের দিকে বাসের অজস্র প্যাসেঞ্জার যুবকেরা তাকিয়ে আছে, ফ্যালফাল করে দেখছে, এত সুন্দর একটা বউ, কি সুন্দরী দেখতে। তুমি তখন বারবার ব্যস্ত করছো, আমি দুধ খাবো। তোমার মা লজ্জায় একবার পেটের কাপড় ঠিক করছে, মাথার ওড়না ঠিক করছে। তোমার মা সেদিন তোমার বারবার দুধ খাবো এই কথাটা সহ্য করতে না পেরে বাসের ভিতরে অজস্র যুবক, ড্রাইভার, কন্ট্রাক্টর সবার সামনে ব্লাউজের হুকগুলো খুলে দিয়ে বলেছিল, আব্দুল্লাহ এই নাও দুধ খেয়ে নাও। দুধের মোটাটা তোমার মুখে ধরিয়ে দিয়ে একদিন
একদিকে তোমাকে সামলাচ্ছে, একদিকে পেটের কাপড় সামলাচ্ছে, একদিকে চারিদিকে দেখছে কেউ আমার দিকে দেখছে কিনা, এটা হচ্ছে তোমার মা। সেদিন যদি তোমার মা একবার যদি বলে দিত আব্বু বাসের ভিতরে খুব লজ্জা করছে, কি করে দুধ দেব, মুনতাজুল ইসলাম বলছি তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত জায়গায় মানুষ খরচা করে, মসজিদে করে, মাদ্রাসায় করে, ঈদগাহে করে, যে কোনো জায়গাতে মানুষ খরচা করে, খরচা করার উত্তম জায়গা কোনটা? নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে। আল্লাহ নবীকে তখন বলছে, নবী যারা প্রশ্ন করছে আপনি তাদের উত্তর দিয়ে দেন। কুল আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীতে উত্তম খরচা করার জায়গা হচ্ছে সন্তান তার মা এবং আব্বার জন্য যেটা খরচা করে, এটা হচ্ছে উত্তম খরচার জায়গা। মসজিদে দান করে যত নেকি পাবেন 100 টাকা, ওই 100 টাকার যদি আপনার মাকে একটা ওড়না কিনে দেন, তার থেকে লক্ষ কোটি গুণ নেকি বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। বিনীত অনুরোধ, যাদের মা বেঁচে আছে, যাদের মা মারা গেছে, আপনাকে বলছি মসজিদ নতুন নির্মাণ করা হচ্ছে, একজন মানুষ এখান থেকে উঠবেন না, ওঠার চেষ্টাও করবেন না। 10 জন মানুষ এখানে বলুন যে আমার পক্ষ থেকে আমি 5,000 টাকা আমার আব্বা মায়ের জন্য, 90,000 টাকা দুধ পান করেছি, 5,000 টাকা দিলাম আমার মা এবং আব্বার জন্য, বেঁচে থাক মারা যাক কোনো সমস্যা নেই, আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন। একজন বলুন তো যে আমার পক্ষ থেকে। মাশাআল্লাহ, একজন, দুজন, হাত তুলুন। 3 জন, 5,000 করে 10 জন বলেছি, 3 জন হয়েছে, হাত তুলুন। হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 বারে দেবেন আপনি, মসজিদে কাজ চলছে, 5 বারে দেবেন, আপনাকে দেওয়াই লাগবে। যাদের আব্বা মা বেঁচে আছে আপনি দেন, আর বলুন যে আমি আব্দুল্লাহর বেটা, আপনার আব্বার অন্তর 5 হাত হয়ে যাবে এখনই, যে আমার বেটা ইনকাম করতে শিখে আমার নামে দান করছে। বলুন তো দেখি, 3 জন হলো, ওই একজন, 4 জন, আর একজন বলুন 5 জন, 10 জন হবে ইনশাআল্লাহ। হাত তুলুন, তুলুন হাতটা। 6 জন, আর তুলুন ইনশাআল্লাহ, উঠবে হাত। 5,000 বলেছি, আমি 50,000 টাকা বলিনি। আমি আদায় করি না কোথাও, আদায় করা ছেড়ে দিয়েছি। শুধু এটা খুব পরিচিত জায়গা, আমার বাম দিকে বসে আছেন, খুব পরিচিত, এবং যার এতে আমি এসেছি এখানে সোলেমান ভাই, উনিও পরিচিত, এই জন্য কালেকশন তাছাড়া করা ছেড়ে দিয়েছি। আর 6 জন, আর একজন বলুন, 7 জন হন, 7 জন, আর একজন 8 জন, তুলুন হাত। 9 জন তুলুন, 5,000 করে 9 নম্বরে কে আছেন? একটু মেহেরবানি করুন, আপনি তুলুন, হাতটা তুলুন। আল্লাহু আকবার, কেউ নেই। 8 জনে থেমে যাবে, আমার বিশ্বাস হবে ইনশাআল্লাহ। আব্বা মায়ের জন্য আপনি দেবেন, তুলুন, হাতটা তুলুন। একজন, 9 জন, শেষ 10, মাশাআল্লাহ, 10 জন 50,000 টাকা হয়ে গেল, তার মানে, তাই তো? যারা যারা দিয়েছেন বিনীত অনুরোধ কমিটিকে নামটা বলে দিবেন। আপনি একজন ক্যাশ দিয়ে দিলেন, যারা ক্যাশ দিয়ে দেবেন দিয়ে দেন। আচ্ছা, কে উঠবেন না, আপনি ওটা মানে আপনি মসজিদকে